বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রিম একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণীর বিষয় গণিত। অনু হচ্ছে বা অধ্যায় হচ্ছে 9, পৃষ্ঠা 99। আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। তো বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীর 2025-এ বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আশা করি আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদেরকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা, পাশে থাকবেন। ওকে, ঠিক আছে। দেখো, এখানে বলছে রবিবার কোনো বিদ্যালয়ের 2 নং অঙ্ক, 99 পেজের 2 নং অঙ্ক। ওকে, তাইলে আমরা আজকে 2 নং অঙ্ক দিয়ে শুরু করি। বলছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। 80 জন শিক্ষার্থীর কত পার্সেন্ট অনুপস্থিত? তাহলে এই কথার মানে কি, যে 80 জন শিক্ষার্থী আমার আছে, এর ভিতরে দেখা গেছে যে বৃষ্টি বা অন্য কোনো কারণে 30% শিক্ষার্থী আসে নাই। কয় পার্সেন্ট আসে নাই? 30%। এখন 80 জনের 30% আমাকে বের করতে হবে। 80 জনের 30% বের করতে হবে। তাইলে আমি, আমার কাছে একটা জিনিস মনে রাখবা সবসময়, যে অঙ্কে যা চায় তা হাতের ডান পাশে বসে, যা চায় তা হাতের ডানে। তাইলে 2 নং অঙ্কে আমার কাছে, আমি এখন আগে অনুপস্থিতটা বের করব, তারপরে এখান থেকে উপস্থিত সংখ্যা বের করে ফেলবো অটোই। তাহলে দেখো, আমি লিখতে পারি যে 100 জনে অনুপস্থিত 30 জন, অনুপস্থিত 30 জন। 100 জনে অনুপস্থিত 30 জন। একজনে অনুপস্থিত, নিচে 100 উপরে 30। আমার বই আছে কত? এই যে বই আছে কত? 80 জন। কয়জন? 80 জন। অতএব 80 জনে কত? ঠিক আছে, অতএব 80 জনে কত? তাহলে দেখো একদম সহজ, 0 0 30 ইন্টু 80। এখন দেখো এত জন, এত জন, এত জন। এখন দেখো আমি এই শূন্যের কাটাকাটিটা কেমনে করব? কাটাকাটি মানে হচ্ছে ভাগ। কাটাকাটি মানে হচ্ছে কি? ভাগ। কাটাকাটি মানে হচ্ছে কি? ভাগ। কাটাকাটি মানে কি? ভাগ। তাহলে খেয়াল করো তুমি এই ভাগটা কিভাবে কাটাকাটি দেবে। দেখো, এই নিচে 2টা শূন্য আছে না, এখান থেকে একটা শূন্য কেটে দাও, এখান থেকে একটা শূন্য কেটে দাও। তাহলে নিচে 1 ছাড়া কোনো সংখ্যা থাকে? 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ এবং ভাগ করলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? 1 দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে গুণ এবং ভাগ করো, সে সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন দেখো 3 আর 8 গুণ করো, কত? অতএব 24 জন। 24 জন কি? অনুপস্থিত। 24 জন কি? তোমার বইয়ে দেখো ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে তুমি এখন লেখো উপস্থিত ছিল। উপস্থিত ছিল 80 বিয়োগ 24 সমান সমান কত? 80 বিয়োগ 24 সমান কত? অতএব 56 জন। উত্তর 56 জন উপস্থিত ছিল। এটাই উত্তর, এটাই উত্তর। 56 জন উপস্থিত ছিল। ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন? মাথায় ধরছে? ওকে, ডান। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে বলছে যে হোসেনের মাসিক আয় 2500 টাকা। তার মধ্যে হোসেনের মাসিক আয় 2500 টাকা। এ থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। ভালো করে বুঝো, যে ধরো এক ব্যক্তি 2500 টাকা আয় করে, সে এক মাসে খাবার কেনায় 1750 টাকা ব্যয় করে দেয়। নিচের 1 নম্বরে বলছে তার শতকরা ব্যয় কত? শতকরা মানে কত? শতকরা মানে কত? শতকরা মানে কত? 100। তাহলে 100 তে তার ব্যয় কত? এটা কি সবার উঠানো হয়েছে? সবার উঠানো হয়েছে। ওকে, ডান। এটা মুছে দিলাম। ওকে, দেখো, তাহলে এটাকে আমরা মুছে দিলাম। এরপরে আমরা 2 নম্বরে না 3 নম্বরে চলে গেলাম। 3 নম্বরের 2টা অংশ। 3 নম্বরের অংশ কয়টা? 2টা। 3 নম্বরের 1-এ বলছে প্রত্যেকের আয় ও ব্যয় খাবার কেনার শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে কারটা লিখবো হোসেনের।
এখানে লিখে উপরে লিখে হোসেন, হোসেন, ঠিক আছে, হোসেন লিখে তার মাসিক আয়, ঠিক আছে, মাসিক মাসিক আয় 2500 নাকি, ব্যয় 1750 টাকা, 1750 টাকা। হোসেনের 1 টাকা হলে নিচে যাবে 2500, উপরে আসবে 1750। শতকরা বলছে না, শতকরা বলছে না, এই জন্য এখানে 100 আছে। বলছে না শতকরা ব্যয় কত, এই শতকরা বলাতে এখানে 100। তাহলে দেখো 1750 ইন্টু 100, নিচে 2500, নিচে 2500। এখন এটাকেও আমরা আগে শূন্যগুলোকে সরানোর চেষ্টা করব। এত টাকা, এত পার্সেন্ট আসবে বা এত টাকাই লিখে এটা, পরে পার্সেন্ট দিয়ে দেব। ওকে, খেয়াল করো, এখন এখন আমি যদি এই শূন্য একটা এখান থেকে কাটি, আর একটা ধরো এখান থেকে কাটলাম, আর একটা এখান থেকে কাটলাম, আর একটা এখান থেকে কাটলাম। এখন আমার এখানে আছে 25 আর উপরে আছে 175। 25 দিয়ে 175 ভাগ করো, কত? 25 দিয়ে 175 ভাগ করো, সোজা কথা। 8 25 200, 8 25 8 25 200। তাইলে এখানে তো আমার আছে 175, তাইলে 175 হইতে আরো 25, 200 হইতে আরো 25 লাগবে, তাইলে 7 25 175, 7 25। তাহলে এটা কাইটে এখানে লেখা যায় 7। এখন এখানে রয়ে গেছে না 10, 7 আর 10 গুণ করলে কত হয়? অতএব 70%। পার্সেন্ট কেন লিখলাম? কারণ এই লাস্টে গিয়ে তোমার শতকরা চাইছে। কি চাইছে? শতকরা মানে কত? শতকরা মানে 100। তাহলে এই গেল হোসেন। এরপরে হচ্ছে এখানে আরেকজন ব্যক্তি আছে, সে ব্যক্তির নাম হচ্ছে শামীম। তাহলে এখানে লেখো আবার, কি লিখবা? আবার। এখানে শামীম, কি নাম? শামীম। আচ্ছা, এর মাসিক আয়, মাসিক আয় কত? এর মাসিক আয় 1800 টাকা, সেম একদম উপরের মতো 1800 টাকা। তার ব্যয় হচ্ছে 1440, 1440। ওকে, তাইলে তার এখানে 1 টাকায় আয় কত? নিচে যাবে 1800 আর উপরে হচ্ছে 1440। আর বলছে শতকরা কত? শতকরা মানে 100। তাহলে এখানে এটা কিন্তু 1800, তাহলে এখানে 1800 আর 1440 ইন্টু 100। আর শূন্য শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, আর এখান থেকে একটা শূন্য কাটো। 18 দিয়ে 1440 ভাগ দাও। কাটাকাটি মানে ভাগ, কাটাকাটি মানে কি? তাহলে এই 18 দিয়ে 1440 ভাগ করো, দাও, ভাগ দিয়ে দাও। তুমি এখানে চাইলে কোন একটা জায়গায় ভাগ করতে পারো, ভাগ করো। কতবার? দেখো, এটা 18 রে 1440 দিয়ে ভাগ দিলে হয় 8। কত হয়? এই 8 আর এই 10 গুণ করলে হয় কত? 80। অতএব 80%। কত পার্সেন্ট? 80%। কত পার্সেন্ট? ঠিক আছে, উঠাই নাও। কত পার্সেন্ট? 80%। সবাই উঠাইছো? ওকে, ওকে, সবার তোলা কমপ্লিট? ওকে, ঠিক আছে। নেক্সট, পরের অঙ্কটা কি? একজনে পড়েন তো, পরের অঙ্কটা কি? হ্যাঁ, পড়েন, পরের অঙ্কটা পড়েন, পরের অঙ্কটা পড়েন।
এবার দেখেন এখানে বলছে বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিই। ভালো করে বুঝেন, বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত? বার্ষিক শব্দের অর্থ কি? বার্ষিক শব্দের অর্থ 1 বছর। বার্ষিক শব্দের অর্থ 1 বছর। 15% শব্দের অর্থ কি? 100 এর 15। 100 এর 15। তাইলে এখন বার্ষিক, এটা কত নম্বর অঙ্ক? 3 না 4? 4 নং। বলছে যে বার্ষিক 15% মুনাফা, বার্ষিক মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা দেওয়া হলো। তাহলে এই যে প্রথম কথাটা, বার্ষিক 15% মুনাফা, বার্ষিক 15% মুনাফা, এই যে 15% কথা আছে না, এই 15% এর জায়গায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 100। একটা হচ্ছে 15, 100। তাহলে এখন এখানে কথাটা হচ্ছে এই 100 টাকায় 1 বছরে মুনাফা দেওয়া হয় 15 টাকা। ঠিক আছে? তাহলে এখানে মুনাফা কোনটা আর আসল কোনটা? এটা হলো মুনাফা আর এটা হলো আসল। এটা হলো কি? আসল। তাইলে মুনাফা হলো 15, আসল হলো কত? 100। তাহলে তোমার কাছে এখন কোশ্চেনে চাইছে কি, আসল না মুনাফা? তাহলে যা চায় তা হাতের কোন পাশে থাকবে? ডান পাশে। তাইলে তুমি অঙ্কটাকে সাজাই লেখো। সাজাই লিখবা 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। ঠিক আছে? 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। 15 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। কয় টাকা? 100 টাকা। ওকে, ডান। 1 টাকা মুনাফা হলে নিচে যাবে 15, উপরে যাবে 100, এত টাকা। এখন তোমার এখানে মুনাফা আছে 1680। 1680 টাকা মুনাফা হলে, ভালো করে খেয়াল করি, তাহলে এখানে 15, এখানে 1680 ইন্টু 100। এখন এই 15 দিয়ে 1680 কে ভাগ দাও। 15 দিয়ে 1680 কে ভাগ করো। এইটা দিয়ে এটাকে কাটাকাটি করবো। কাটাকাটি মানে ভাগ। এত টাকা, এত টাকা। ভাগ দাও, ভাগ করো। কত? ভাগ ঠিক আছে? আচ্ছা, কে স্যার ভাগ হয়েছে আপনার? মেয়েরা এত আগে আগে করে, ছেলেরা পারে না কেন? করেছেন? আচ্ছা, তাহলে দেখেন, এক কথা নাই, এটা আরো সহজে করা যায়। দেখ, এই 15 এই 16-র ভিতরে দেখ ভাগটা কত ভাইঙা ভাইঙা করা যায়, কত সুন্দর এটা জিনিস। দেখো এই 15 এই 16-র ভিতরে কয়বার যায়? কয়বার? একবার। এই এখন এই 15 থেকে 16 বিয়োগ করো তো, থাকে না 1। এই 1 এই মনে মনে 8-এর আগে ধরো, তাহলে হয় না 18। এখন এই মানে 15 18-র ভিতরে কয়বার যায়? একবার। এখন 18 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 3 না? কত? 3। এই শূন্যের আগে 3 ধরো, শূন্যের আগে কত ধরো? 3। তাহলে 15 এই 30-এর ভিতরে কয়বার যায়? 2 বার। এই শেষ। এই ডেটে কাইটা দিলে কত সহজে এখানেও করা যায়। ঠিক আছে? এখন তাহলে দেখো এখানে 112 আর এখানে কত? 112 আর 100 উপরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। উপরে উপরে কি হয়? আর উপরে নিচে ভাগ, উপরে নিচে ভাগ, আর উপরে উপরে গুণ। সোজা কথা, এই লবে বা মানে হরে লবে ভাগ, আর উপরেরটা কি? হর না লব? লব। লবে লবে গুণ, হরে হরে গুণ হয়। ঠিক আছে? তাহলে এখন গুণ করলে শূন্যের গুণ, তাহলে গুণ আমার করা লাগবে না। 1 2 112 আর এই নিয়ে দুইটা শূন্য আছে না, এই নিয়ে দুইটা শূন্য বসাই দাও। এত টাকা, শেষ। তাহলে আসল এত টাকা। আসল এত টাকা। উত্তর এত টাকা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা ক্লিয়ার?
আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপরে কত নাম্বার? 5। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা 5 নাম্বার পরবর্তী ভিডিওতে দেখব।